হ্যাঁ, গতদিন রবিবারে দীনকিশোর ঠাকুর লাইভে এসেছিলেন। হ্যাঁ, ওম বাংলা চ্যানেলে লাইভে ছিলেন। সেই লাইভে কিছু ধর্মের ষাঁড়েরা, হ্যাঁ তাদেরকে ধর্মের ষাঁড় বলা উচিত, কারণ কিছু ধর্মের ষাঁড়েরা এসে সেই লাইভটা শেষ করে দেওয়ার চিন্তাভাবনা নিয়েছিল, কিন্তু তারা পারেননি। তো তারা এমনি এমনি আসেনি, সেই সব ধর্মের ষাঁড়েদের যারা গুরুদেব আছে, হ্যাঁ তারাই ওদেরকে পাঠিয়েছে যে লাইভটাতে যাও, গিয়ে তোমরা বিঘ্ন ঘটাও। তো তারও প্রমাণ আমার কাছে আছে যে তাদেরকে মানে লাইভে পাঠানো হয়েছিল কি না হয়নি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কমেন্ট বক্সগুলো দেখলে বোঝা যায়, হ্যাঁ কমেন্ট বক্সগুলো দেখলে বোঝা যায় যে আমরা কী কারণে, বা দীনকিশোর ঠাকুর যেসব পেজে লাইভে যায় বা যেসব ইউটিউব চ্যানেল লাইভে যায়, লাইভের লিঙ্কটা কেন অফ থাকে, কেন আমরা আধার কার্ড দিয়ে লাইভে সবাইকে নেই। তোমরা সবাই জানো গত রবিবারে কী ঘটনাটা ঘটেছে। কিছু ধর্মের ষাঁড়রা এসে মানে কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট করছে, সে তো তোমরা যারা দেখেছো তারাই একমাত্র জানে। তো একটা কমেন্ট আমি তোমাদেরকে দেখাতে চাই যে কিসের জন্য আমাদের লাইভের লিঙ্ক ওপেন দেওয়া দেয় না। তো তোমাদেরকে সেই কমেন্টটা দেখাচ্ছি, তোমরা আগে কমেন্টটা দেখো যে কমেন্টে কী লেখা আছে। দীনকিশোর ঠাকুরকে কীভাবে খিস্তি মারছে ওইসব ধর্মের ষাঁড়েরা এসে, তোমরা সেটা দেখো, তার প্রুফ দেখাচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে মাইকালাল, যারা বুঝতে পেরেছো তারা একমাত্র বুঝতে পারছো এটা কি কমেন্ট। হ্যাঁ, এটা স্ক্রিনশট মারা কালকের গত রবিবারে যখন লাইভে আমিও ছিলাম, সেখানে লাইভটা কন্টিনিউ দেখছিলাম। তো দেখতে দেখতে ওদের কমেন্টও দেখছিলাম, কমেন্টের কিছু রিপ্লাইও দিয়েছি, যাদেরকে যোগ্য জবাবও দিয়েছি কমেন্টের দ্বারাই। তো তাদের কাছ থেকেই দেখতেই পাচ্ছ, আর এর প্রমাণও আমি দিয়ে দেবো। হ্যাঁ, যে এদেরকে কারা পাঠিয়েছে তার প্রমাণ তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তো মেলও করেছি, আধার কার্ডও পাঠিয়েছি, আমার পাঠিয়েছি, তা সত্ত্বেও বলছে ওদের ভাষা খারাপ, ওদের সঙ্গে যাবো না। একটা এক্সকিউজ দেবে। একজন কমেন্ট করেছে আছে ডিলিট করে দেবে। এই মাত্র দীনকিশোর ঠাকুরের লাইভে একজন ঢুকে এমন বলেছেন দীনকিশোর পুরো 12টা বাজিয়ে দিয়েছে, পারে লাইভটা একটু দেখে নাও। ওরা আশা করছি লাইভটা ডিলিট করে দেবে। আপনারা যদি কেউ পারেন শ্যামসুন্দর দা, যদি পারো লাইভটা একটু রেকর্ড করে রাখো। চলে যাও শ্যামসুন্দর দা, ওরা লাইভ ডিলিট করে দেবে 100%। লাইভ ডিলিট করে দেবে ওরা। যাচ্ছি এখন যাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডটা করে নেবে, স্ক্রিনটা রেকর্ড করে নেবে ইউটিউবে। হ্যাঁ আচ্ছা, যাও। থাকলো প্রমাণটা আমাদের কাছে রাখা থাকবে, এরকম অনেক প্রমাণ রয়েছে। ছোটতে কিছু বল দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি, মধ্যে একটা কথা বলতে চাই। ব্রেকিং নিউজ রয়েছে, আমি এতক্ষণ হ্যালো ছোটদা বলো, কি বলবে বলো। হ্যাঁ তুমি এই মাত্র বললে, হ্যাঁ বলো। হ্যাঁ, দীনকিশোর লাইভে আমি ছিলাম, এই মাত্র একটা দাদা, নামটা আমার ঠিক খেয়াল করছে না, তো ওনার লাইভে গিয়ে ওনাকে 3-4টে প্রশ্ন করেছে, দীনকিশোর পুরো পাগল হয়ে গেছে। দাদা আচ্ছা, আমি কমেন্টে লিখছি। কোনো অসুবিধা নেই, তোমরা পারলে লাইভটা একবার করে নাও, কি বলছি রেকর্ড করে নাও, এসব প্রমাণ লাগবে না। আচ্ছা, আর যদি কেউ জুড়তে যায় জুড়ে যাবেন, আশা করছি সবাই গিয়ে দেখতে গিয়েছেন কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা। হ্যাঁ, দেখলাম এক্ষুনি 23 ঘন্টা আগে একটা জাস্ট লাইভ ওর আপলোড করা আছে। না বলতে পারছি না, একটু আমি দেখছি। এবার তোমরাই বলো, এরা যদি এই সব বাজে ভাষায় যদি কমেন্ট করে, কমেন্টও যদি তাদের যদি এত বাজে ভাষা হয়, তাহলে এদেরকে যদি লাইভে অ্যাড করা হয় তাহলে কতটা বাজে ভাষা এরা দেবে, একবার ভেবে রাখো তোমরা। তো যার জন্যই আমরা লিঙ্ক ওপেন রাখি না, আধার কার্ড বা পার্সোনাল প্রুফ দিই, তবেই আমরা তাদেরকে জয়েন করাই। তো আরেকটা কথা, আমাকেও একজন সনাতনী বীর যোদ্ধা, যে সবচেয়ে বড় মূর্খ, লেখাপড়া তো কিছুই জানে না, কারণ ওনার প্রতিটা কমেন্ট আমি দেখেছি কিছু ভুল থাকেই। তো তিনি একটা কথা বলেছেন, আমাকেই বলেছেন নাস্তিক 2.0, তুমি যদি এক বাপের বেটা হয়ে থাকো বা কি একটা বলেছে, যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো আমি এনাকে বলি, কারণ এটা আমি গর্ব করে বলতে পারি যে আমি এক বাপের বেটা। তোরা যেসব ভগবান দেবীদের মানিস, তারাও নিজেদেরকে প্রুফ দিতে পারবে না তারা এক বাপের বেটা। যে নিজের মেয়েকে বলাৎকার করে, সে কী করে ভগবান হয়? একটা কথা ভেবেছো? হ্যাঁ, আমি তোমাকেই বলছি,
তোমরা প্রুফ দিতে পারবে যে তোমাদের ভগবান এক বাপের বেটা আছে কোনো ভগবান? তোমরা প্রুফ দিতে পারবে না। তাহলে তোমরা কোথাকার কোন ছাই যে কমেন্টে এইসব বাজে কথা বলছো যে লিঙ্ক ওপেন করো, লিঙ্ক ওপেন করো? প্রথমে তোমাদের ব্যবহারগুলো দেখো, তোমাদের ভাষার যেসব কমেন্টগুলো আছে সেগুলো আমি এখানে শো করাচ্ছি, তোমরা আগে দেখো এই ভাষা। আর তাতে এরা হচ্ছে সেই সব ধর্মের ষাঁড়। হ্যাঁ, এরা কিন্তু এমনি এমনি আসেনি, এদেরকে পাঠানো হয়েছে। এদের গুরুদেব এজেন্ট আছে বাবা, এরা হচ্ছে 5 আটা মাল। হ্যাঁ, এরা হচ্ছে 5 আটা মাল। 5 চেটে চেটে এত দূর এসছে, এসে এখনও 5 আটছে এবং সেই 5 আটা নিয়ে সেই সব গুরুদেব বলছে যাও ওনার লাইভে গিয়ে এইসব স্ক্রিন ভিডিও করো, এই করো, প্রুফ করো, সেই করো, এবং বাজে বাজে সেখানে গিয়েও কমেন্ট করো। তার প্রুফও আমি এর আগে দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো যে কোন ধর্মের ষাঁড় এদেরকে পাঠিয়েছে। আর এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে একটা কথাই বলবো আমি, যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। হ্যাঁ, আর তোমরা যে পেজটিতে ভিডিও দেখছো সেটা হচ্ছে গ্রামের ছোট্ট দিনকিশোর ঠাকুর, এই পেজটিকে ফলো করে রাখো, পাশে থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেল নাম তোমরা তো জানোই যে নাস্তিক 2.0, ওই চ্যানেলটাকেও গিয়ে সাবস্ক্রাইব করো তোমরা।